কোন কোন ক্ষেত্রে আমাদেরকে জিকির করতে হবে, কোন কোন ক্ষেত্রে হজব করতে হবে, এগুলোকে বলে দাওয়াইল জিকির, দাওয়াইল হজব। কোন কোন ক্ষেত্রে মানে হজব না করে এবারটা উল্লেখ করা উত্তম, আর কোন কোন ক্ষেত্রে কোন কোন উদ্দেশ্য থাকলে এবারটা উল্লেখ না করে হজব করাটা উত্তম। ঠিক আছে, মুদ্রা কথা একটা কায়দা হচ্ছে যখন আচ্ছা ধরো আলবাবু সানি ফি জিক্রি ওয়াল হজফ, দ্বিতীয় বাব জিকির এবং হজব করা প্রসঙ্গে উল্লেখ করা এবং উল্লেখ না করা। তো বলতে পারো হুজুর এটা তো আমরা অনেক সময় এটা আমাদের মকসদের উপর ডিপেন্ড করে। তো মকসদের উপর ডিপেন্ড করে ঠিক আছে, কিন্তু কি কি মকসদ হইতে পারে এগুলোই তো এখানে দেখাবো। আর আমরা কখন এটা মানে ওভাবে ইউজ করতে পারবো, শুধু এবার থেকে না, নিজেও ব্যবহার করার একটা যোগ্যতা অর্জন করতে হবে। তো সেই জন্য কোন কোন ক্ষেত্রে এবারটা উল্লেখ করব আর কখন সংক্ষেপে বলবো, কখন হজব করব, এটা হচ্ছে কথা। দেখো ইজা উরিদা ইফাদাতু সামে হুকমান ফাআইয়ু লফজিন ইয়াদুল্লু আলা মানান ফিহি ফাল আসলু জিক্রুহু ওয়া আইয়ু লফজিন উলিমা মিনাল কালামি লিদালালাতিন বাকিয়াতিন আলাইহি ফাল আসলু হসফুহু ওয়া ইযা তাআরাদা হাযানিল আসলানি ফালা ইয়াদিলু আন মুক্তাদা আহাদিহিমা ইলা মুক্তাদাল আখার ইল্লা লিদাইন ফামিন দাওয়াই জিক্রি। দেখো প্রথম কথা হচ্ছে ইজা উরিদা, যখন এরাদা করা হবে, ইচ্ছা করা হবে, যখন আমাদের উদ্দেশ্য থাকবে ইফাদাতুস সামে, সামেকে ফায়দা দেওয়া বা বেফাল, সামেকে ফায়দা দেওয়া, হুকমান কোনো হুকুমের, সামেকে আমি কোনো একটা হুকুম সম্পর্কে ফায়দা দিতে চাচ্ছি মানে জানাতে চাচ্ছি, তখন ফাআইয়ু লফজিন ইয়াদুল্লু আলাল মানা, ওই যে মানাটা, আইয়ু লফজিন যে শব্দটি, ইয়াদুল্লু আলাল মানা ওই মানার উপর দালাত করে, মানা মানে ওই হুকুমের উপর, মানা মানে কি রে, ওই যে হুকুমটা আমি জানাতে চাচ্ছি ওই হুকুমটার উপর দালালত করে, বা যে শব্দের মধ্যে যে শব্দটা ইয়াদুল্লু আলা মানান ওই অর্থের উপর দালালত করে, ফিহি যা ওই হুকুমের মধ্যে আছে, যা কি রে অর্থাৎ হুকুমের মধ্যে আছে এমন মানাটা যে শব্দের উপর কি করে, যে শব্দটা ওই হুকুমের উপর দালালত করে, ওই শব্দটাকে আমি আসল হচ্ছে কি ফাল আসলু জিক্রু, ওই শব্দটাকে উল্লেখ করাটা হচ্ছে নিয়ম। এক কথা হচ্ছে তুমি যখন কোনো একটা বিধান, কোনো একটা ফয়সালা, কোনো একটা মুসনাদ মানে মুসনাদ দিলে, এখানে হুকুম মানে মুসনাদ দিলে আর কি, এখানে হজব আর জিকির করবা মানে মুসনাদ দিলেকে কখন হজব করবা বা জিকির করবা, বা মুসনাদকে কখন উল্লেখ করবা বা জিকির করবা, এটা হচ্ছে কথা। তো কোনো একটা হুকুমকে যখন ফায়দা জানানোর উদ্দেশ্য হয়, যে ফাআইয়ু লফজিন ইয়াদুল্লু আলা মানান ফিহি, যে শব্দ ওই মানার উপর দালালত করে, ফিহি মানে মানান ফিহি, যে মানাটা ওই লফজের উপর আছে আর কি, ওই শব্দের মধ্যে আছে, এটার উপর দালালত করে, ফাল আসলু জিক্রুহু, তখন নিয়ম হচ্ছে ওই শব্দটাকে কি করা, উল্লেখ করা। আর ওয়াইয়ু লফজিন উলিমা মিনাল কালাম, আর যে শব্দটা জানা যায় কোথা থেকে রে, কালাম থেকে, লি দালালাতিন যে কোনো দালালতের মাধ্যমে, কোনো কিসের মাধ্যমে, যে দালালতটা বাকিয়াতিন আলাইহি তার উপর বাকি থাকে, মানে ওই দালালতটা হুকুমের উপর বাকি থাকে, আলাইহি মানে আলাল হুকমি, কি বলছি বুঝছো, ওই হুকুমের উপর বাকি থাকে এমন দালালত করে, যে এমন কোনো যদি কালামের মাধ্যমে যদি বোঝা যায়, তখন শব্দটাকে কি হজব করা কি, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ অর্থাৎ হুকুমটা বুঝতেছি যে এমন কোনো কালিমা আছে করিনাটা, ওই করিনাটা ওই হুকুমকেই আমাকে বোঝাচ্ছে, তখন উসুল হচ্ছে এটাকে কি করা, হজব করে দেওয়া, যে শব্দটা দালালত করে ওইটাকে কি করা, হজব করে করিনাটা রাখলে হচ্ছে। ঠিক আছে, ওয়াইয়ু লফজিন উলিমা মিনাল কালামি, ওয়াইয়ু লফজিন আর যে শব্দ উলিমা মিনাল কালাম, কালাম থেকে কি রে জানা যায়, লি দালালাতিন বাকিয়াতিন যে এমন দালালত যেটা কি থাকে রে বাকি থাকে, আলাইহি বা বাকি থাকে, আলাই মানে আলাল হুকমি, কি বলছি বুঝছো, যে দালালতটা ওই হুকুমের উপর বাকি থাকে এমন কোনো শব্দ যদি কালামের মধ্যে দালালত করে, তখন ফালা আসলু হসফুহু, তখন ওই শব্দটাকে হজব করাটা হচ্ছে আসল। ক্লিয়ার কথা বাবা? হ্যাঁ। ওয়াইজা তাআরাদা হাযানিল আসলানে, যখন এই দুইটা আসল তাআরুজ হয়, কি হয় রে, মানে একটাকে উল্লেখ করা, একটা চাই উল্লেখ করা, আরেকটা চাই হজব করা,
এটা যদি এটা চাইলে আনা তখন তাহারুজ হচ্ছে, ঠিক আছে। ফালা ইয়াদিলু আন মুক্তাদা আহাদিমা ইলাল মুক্তাদার আখার, একটার চাহিদা আরেকটি চাহিদার উপর বরাবর করা যাচ্ছে না। যে এখানে তুমি কাকে প্রাধান্য দিবা, দাওয়াইউল জিকিরকে প্রাধান্য দিবা, এখানে দাওয়াইউল হজবকে প্রাধান্য দিবা, এরকম কাউকে কারোটার মধ্যে বরাবর করা যাচ্ছে না। তবে ইল্লা লিদাইন, হ্যাঁ যাই, যদি কিছু দায়ীর মাধ্যমে, সাধারণভাবে তুমি একটাকে প্রাধান্য দিতে পারবে না, কিন্তু দায়ী কিছু আহ্বানকারী, কিছু ওয়াজা, কিছু ইল্লতের মাধ্যমে একটার উপর কি দেওয়া যাবে, প্রাধান্য দেওয়া যাবে। তো দায়ীগুলা কি, তো দায়ী এটা জিকিরের জন্য আছে, হজবের জন্য আছে না। প্রথমে ফামিন দাওয়াই জিকির, একটা হচ্ছে কি রে দাওয়াই জিকির, জিকিরের দাওয়াই, দাওয়াই মানে যেই অবস্থাগুলো জিকির করাকে চায়, জিকির করাকে মানে এই অবস্থা হলে, এখানে দাওয়াই মানে অবস্থা, এই অবস্থাগুলা জিকিরকে চায়, অর্থাৎ দাওয়ায়ু জিকির, জিকিরকে চায়, জিকিরকে আহ্বান করে, জিকিরকে তলব করে, যে উজুগুলা। 1 নম্বর জিয়াদাতু তাকরির ওয়াল ইদা, অত্যধিক দৃঢ় করা এবং অত্যধিক স্পষ্ট করা। তুমি এমনি বুঝতেছ, তারপরেও তোমার কলবের মধ্যে ওটাকে একদম ভালোভাবে কি করে দেওয়ার জন্য, গেঁথে দেওয়ার জন্য, তারপরে কি বলে যে একদম আরও সুস্পষ্ট করার জন্য কি করা হয়, জিকির করা হয়। যেমন আতি উল্লাহ ওয়া আতি উর রাসুল, অনেক জায়গায় ডাইরেক্ট আতফা দিয়ে বলছে না, আতি উল্লাহ ওয়ার রাসুলা আছে না। তো আবার ওখানে আতিউ এটা আবার কেন আনছে, হচ্ছে এটা জিয়াদাতুত তাকরির ওয়াল ইদা, অত্যধিক দৃঢ়তা বোঝানোর জন্য এবং ইদা করার জন্য, স্পষ্ট করার জন্য যে আল্লাহকে যেভাবে ইতাআত করতে হবে, রসুলকে পরিপূর্ণভাবে কি করতে হবে, কোনোভাবে কমতি করা যাবে না। মানে ইতাআতের মধ্যে দোনোজন মুস্তাকিল, ইতাআতের মধ্যে দোনোজন কি আলাদা আলাদা, এখানে কোনো কমতি বা ঘাটতি করা যাবে না, একজনকে কম করবে একজনকে বেশ করবে, এটা না। এই জন্য আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রসুল 2 জায়গায়, এটা হচ্ছে কি রে জিয়াদাতু তাকরির ওয়াল ইদা। যেমন কোরআনে আছে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম মুফলিহুন, তাহলে আল্লাহ বলতেছেন যে তারা মানে মুমিনরা, যে আলা হুদাম, তারা হেদায়েতের উপর আছে, মির রব্বিহিম, তাদের প্রভুর থেকে। তারপর দ্বিতীয়ত এটা বলতে পারতো না হুম মুফলিহুন, এবং তারা সফলকাম, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, ওয়াহুম মুফলিহুন, এটা তো বলতে পারতো বাবা, এবং তারা কি রে সফলকাম। তো এটা না বলে বলা হচ্ছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর হুম মুফলিহুন মানে কি, কারা মুফলি, এটাকে স্পষ্ট আরও স্পষ্ট করতেছে। তারা মানে আমরা তো বুঝতেছি এমনি, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়াহুম মুফলিহুন, এবং তারা কি রে সফলকাম। এখানে ওয়াহুমের মধ্যে কি অন্য কোনো এতেমাল আছে, বলে যে না, ওয়া উলাইকা বলে এটাকে আরও ইদা করে দিছে। হ্যাঁ, এবং যখন কথাটা ইমানদারদের কথা যখন ডাবলভাবে শোনা গেল, তাহলে এটা আমাদের বিষয়টাকে আরও তকরির করা হলো না, দৃঢ়তা করে। তোমরা তো জানো তাকিদের একটা ফায়দা হচ্ছে তাকরির করা, তাকিদ না, শব্দকে তাকরার করার একটা ফায়দা হচ্ছে কি জিয়াদাতুত তাকরির, আর ভালোভাবে দৃঢ়ভাবে কোনো একটা গুরুত্ব বোঝানোর জন্য তাকরির করা হয়। তো এটা এরকম, তাহলে জিয়াদাতুত তাকরির ওয়াল ইদা ক্লিয়ার এতটুকু। জাইদুন জাইদুই আসলো, এটা আর কি। আসো ওয়াকিল্লাতুস সাকা বিল কারিনাতি লিদৌফিয়া আও দৌফি ফাহামি সামি। দেখো এখন তুমি যে জিনিসটাকে, অর্থাৎ এমন একটা জিনিস করিনা দিয়ে বোঝা যাচ্ছে, তবে যে করিনা, ওই করিনাটা ওই হুকুমের উপর দালত করতেছে, খুব মানে দুর্বল করিনাটা, মানে স্পষ্টভাবে পরিপূর্ণ হুকুমটার উপর বোঝায় না। অথবা তুমি ওই ফাহাম করিনা আছে ঠিক, তবে সামের ফাহম শক্তি খুব দুর্বল, তখন সে করিনা থেকে জিনিসটা বুঝে নিতে পারে না, বলো না, তখন এই জন্য স্পষ্ট করে দেওয়া হয়, মানে জিনিসটা ডাইরেক্ট উল্লেখ করে দেওয়া হয়, যাতে সামের আকল বা জেহেন এটাকে ধরতে পারে সহজে। বুঝছো বাবা? বলা হচ্ছে ওয়াকিল্লাতুস সাকা বিল করিনা, করিনার মাধ্যমে নির্ভর এতেমাদ কম হওয়া, করিনা আছে তবে ওই বিষয়ের উপর তুমি
পরিপূর্ণ মোতামাদ হতে পারতেছে না। শাখা মানে এখানে এতেমাদ, করিনার মাধ্যমে এতেমাদ কম হওয়া, নির্ভরশীলতা কম হওয়া। কেন? লিদুফিহা, করিনাটি হার মর্যাদা করিনার কি, করিনার দুর্বল হওয়ার কারণে, করিনার দুর্বল হওয়ার কারণে তোমার স্যাকারটা, তোমার ভরসাটা কম হয়ে গেল। অথবা দুফি ফাহামি সামে, সামের ফাহাম শক্তি যদি কি দুর্বল থাকে তখনও কি করতে হয়, উল্লেখ করতে হয়, উল্লেখ করাকে চায়। যেহেতু এখানে করিনা ফরিনা দিয়ে এনে দুর্বল, অনেক আছে না কি কম কি বলে যে কম বুঝে খুলে খুলে বলে দিতে হয়, আছে না, এই জন্য তো অনেক কিছু উল্লেখ করে দিতে হয়। কিরে তুমি তো দরস কথা বললে তো ফরাইলে তখন বুঝবা, কিরে একজনে তুমি এমনি ইঙ্গিত দিছো যে বুঝে গেছে, আরেকজনে বুঝে নাই। কেন? ওই ফাহামুস সামে দুফ, যে জন্য সামের বুঝশক্তি কি দুর্বল, এই জন্য তোমাকে একদম উল্লেখ করে দিতে হবে। এই তুফে ফাহামের সামেও যদি হয়, শ্রোতার মধ্যে যদি কেউ দুর্বল থাকে তখন এটা উল্লেখ করে দিতে হবে। নাহু জাইদুন নি'মা সাদিক, জায়েদ কতই না উত্তম বন্ধু, কতই না। এখন এটা বলছো, মাঝখানে তোমরা অনেক কথাবার্তা বলছো, আবার কি বলছো বুঝছো, আবার অন্যদেরকে নিয়ে অনেক কথা বলছো। তো এখন এটার পরে যদি তুমি উল্লেখ করো তাহলে নি'মা সাদিক বলতে বললে হইতো না, কিন্তু জায়েদ কেন বলতে হয়েছে? যেহেতু মাঝখানে অনেক কথাবার্তা হয়েছে, এখন এখানে কার কথা, কে উত্তম বন্ধু, এখানে অনেক কথা বলছো বা মাঝখানে অনেক লম্বা কথা বলছো, তাহলে এখানে কে, তো এই জন্য জায়েদের কথাটা উল্লেখ করে দেওয়া হয়েছে। কি বলছো বুঝছো বাবা? মানে করিনাটা দুর্বল হয়ে গেছে যে, কারণ লম্বা কথা হওয়ার কারণে কে উত্তম বন্ধু, এখানে তো অনেককে নিয়ে কথা হয়েছে, প্রথমে জায়েদকে নিয়ে হয়েছে, খালেদকে নিয়ে হয়েছে, অনেককে নিয়ে হয়েছে, কে উত্তম বন্ধু, এখানে তুমি করিনা আছে হয়তো সে অনেক উত্তম বন্ধু, তো তোমার আলোচনা দিয়ে তো বোঝা গেছে যেহেতু কে উপকার করছে কে করে নাই, বিভিন্ন কথা বলতেছো, তাহলে তো তোমরা যখন বলতেছো সে অনেক ভালো বন্ধু, তার মানে এটা দ্বারা বুঝতেছো তো কি যে উপকার করছে, যে ভালো মানুষ ওর সম্পর্কে। তারপরেও দীর্ঘ কথা হওয়ার কারণে করিনা দুর্বল হয়ে গেছে। অথবা তোমরা যারা কথা বলতেছো এখানে এই কারো কি ফাহাম শক্তি কি আছে, দুর্বল আছে, এই জন্য তুমি কার প্রশংসা করতেছ ওর নাম উল্লেখ করে দিয়েছ। কথা বুঝছো বাবা? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কিল্লাতু সাকাতি বিল কারিনা লিদুফিয়া আও দুফি ফাহামিস সামি। ক্লিয়ার? এখন কাকাউলি যেমন জাইদুন নি'মাস সাদিক তাকুলু জালিক, এই কথাটা তুমি বলবে ইজা সাবাকা লাকা জিক্রু জাইদিন, যখন জায়েদের আলোচনা তোমার কি সাবেক হয়েছে, ওয়াতালা আহাদা সামি বিহি, আবার সামের আহাদ শোনার সময়টাও অনেক লম্বা হয়েছে, মাঝখানে মানে গ্যাপ হয়েছে। আও জাকারা মাহু কালামুন ফি শানিন গাইর, অথবা তুমি জায়েদের সাথে আরও কালাম কি করেছো, উল্লেখ করেছো, ফি শানি গাইরি, অন্যের শানে, আরও জায়েদ ফয়সালের কথা কই, ওর কথা কই, ওর কথা, এখন অনেকের কথা বলছি, জায়েদের কথাও বলছি, তাহলে এখন কার কথা মকসদ, এটার মধ্যে এখন ফাহাম দুর্বলতা চলে আসলো না, অথবা করিনাটাই দইফ হয়ে গেছে না, এই কারণে আমাদের জিকির করে দিতে হয়েছে। বুঝছো? দেশে আছে? ঠিক আছে, তো যাও।